এই রেজওয়ান রফিকি সাহেবের থিওরি অনুযায়ী যদি আপনি ধরেন, তাহলে তো হানাফি মাযহাবে অসংখ্য ক্ষেত্রে আমাদেরকে হাদিস অস্বীকারী আহলে হাদিসরা সাব্যস্ত করতে সক্ষম হবে। কিভাবে হবে আপনি দেখেন। প্রিয় রেজওয়ান রফিকি সাহেব, আমরা গত আলোচনায় যে বলছিলাম যে ৬০-৭০ বছর টোটাল এই জ্ঞানগত সিন্ডিকেট তৈরি করা হয়েছে সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর বিরুদ্ধে, তার আংশিক একটা আলোচনা আমরা গতকালকে করেছি। এটা উনি দেখছেন, মাশাআল্লাহ, কেউ কেউ মনে হয় ওনাকে মেনশন করেছে সম্ভবত। তো উনি বলছেন দাজ্জাল সংক্রান্ত বুখারীর হাদিস নাকি আমি অস্বীকার করেছি। প্রিয় রফিক ভাই, দিন কিন্তু পাল্টে গেছে ভাই। এখন এলেমের বিষয় নির্দিষ্ট কি বলবো ভাই, আমাদের সিলসিলায় তো বেশিরভাগই বুজুর্গ আলহামদুলিল্লাহ, কিন্তু পরিচালনা করে সব হলো দালাল। বুজুর্গরা পরিচালিত হয়, পরিচালনা করে দালাল। তো এই নির্দিষ্ট দালাল প্রকৃতির সিন্ডিকেটের গোয়াল ঘরের গরুর উপর এখন আর নির্ভর করতে হয় না। এবার আসেন, আমার প্রিয় সিন্ডিকেট রাহবার আমাদের প্রিয় রেজওয়ান রফিকি সাহেবের কথা সঠিক কিনা এটা একটু দেখি। দাজ্জাল সংক্রান্ত গুরুত্বপূর্ণ দুই প্যাটার্নের হাদিস, অর্থাৎ একটা ইবনু সাইয়াদের ঘটনা, যেটা আমরা গতকালকে বলেছি, মানে এক ইহুদি বালক ছিল যার কাছ থেকে এমন কিছু অ্যাক্টিভিটিস প্রমাণিত হয়েছে সাহাবায়ে কেরাম সন্দেহ করে তাকে দাজ্জাল বলেছেন। যেমন ওইটা আবার রিপিটলি বলতেছি, তারপরে রেজওয়ান রফিকির কথা যে ভ্রান্ত এটা প্রমাণ করি। দেখেন সহিহ বুখারী ৭৩৫৫, উনি বলছেন আমরা বুখারীর হাদিস অস্বীকার করেছি, এটা একটা বুখারীর হাদিস। আসেন ৭৩৫৫ নম্বর হাদিস, এটা সহিহ মুসলিমও আসছে। এই হাদিসের মধ্যে যে মুহাম্মদ বিন মুনকাদির বর্ণনাকারী যে বলেছিলেন যে আমি জাবের ইবনে আব্দুল্লাহকে দেখেছি, রাআইতু জাবের ইবনে আব্দুল্লাহ ইয়াহলিফু বিল্লাহ, যে আমি জাবের ইবনে আব্দুল্লাহকে দেখেছি, উনি আল্লাহর নামে কসম করে বলেছিলেন যে আন্না ইবনে সাইয়াদ দাজ্জাল, ইবনে সাইয়াদ ও ইহুদি বালকই ছিল দাজ্জাল। এই কথার পরে আমি তাকে বলছি আপনি এত কনফিডেন্সলি বলতেছেন, তুমি বলে আরে আমি কসম কেন করতেছি, কারণ হযরতে ওমরকে আমি কসম করতে দেখছি, তাও রাসূলের সামনে। আর ফালাম ইউনকিরহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ তার এই কসমকে অস্বীকার করেন নাই। তাহলে এই হাদিসের বাহ্যিকতা দেখে বোঝা যায় না যে ইবনে সাইয়াদি দাজ্জাল ছিল। এখন এই হাদিসের ব্যাখ্যায় দেখেন, আন নেহায়া ফিল ফিতান ওয়াল মালাহিম, এই কিতাব যেটা ইবনে কাসির লিখেছেন ১ নম্বর খণ্ড ১০৮ নং পৃষ্ঠায়, এই হাদিস, এই যে মাত্র যে বুখারীর হাদিসের কথা বললাম, এটার ব্যাখ্যায় তিনি বলেন আল মাকসুদ আন্না ইবনে সাইয়াদ লাইসা বিদাজ্জাল, যে এখানের ইবনে সাইয়াদ যে সে আসলে দাজ্জাল না, এটা উদ্দেশ্য না। এখন হাদিস তো মাত্র দেখলাম দুইজন সাহাবী কসম করে বললে ইবনে সাইয়াদ দাজ্জাল, কিন্তু ইবনে কাসির ব্যাখ্যা করে বলতেছেন এই হাদিসের অর্থ এটা না। এক পর্যায়ে উনি বলতেছেন এটা সেই দাজ্জাল না আল্লাযী ইয়াখরুজ ফি আখিরিজ জামান কতআন, নিশ্চিতভাবে যে আখিরের জামানে বের হবে। কোন হাদিসের জাহিরের ক্ষেত্রে, মানে জাহিরি অর্থকে, প্রকাশ্য অর্থকে বাদ দিয়ে যদি কেউ অন্য কোনো ব্যাখ্যা দাঁড় করায়, তাহলে যদি হাদিস অস্বীকারের নামান্তর হয়, তাহলে ইবনে কাসির তো এই জায়গায় হাদিস অস্বীকারী। শুধু ইবনে কাসির না, অধিকাংশ হাদিস বিশারদগণ এই হাদিসের যে জাহিরি অর্থ এটাকে গ্রহণ করেন নাই। ইবনে সাইয়াদ যে দাজ্জাল বলা হয়েছে, আসলে ইবনে সাইয়াদ দাজ্জাল না, এটা জাস্ট একটা শুভা বা সন্দেহ ছিল। একইভাবে তামিমুদ দারির যে হাদিসটা, ওই হাদিস বর্ণনা যেটা সিয়াসিত্তার কিতাবে সহিহ মুসলিমে আসছে, যেমন ২৯৪২ নম্বর হাদিস, এই হাদিসটা পুরা শোনার পরে রাসূলুল্লাহ কি বলেছেন খেয়াল করেন। রাসূলুল্লাহ বলেন ফাইন্নাহু আ'জাবানি হাদিসু তামিম। তামিমুদ দারি ছিলেন একজন খ্রিস্টান পাদ্রী, পরবর্তীতে মদিনায় এসে মুসলমান হয়েছেন। ওনার জীবনের এক ইতিহাস শুনাইছেন যে আমি এরকম ভাসতে ভাসতে এক দ্বীপে গিয়ে উঠি। কোন দ্বীপ এটা উনি নিজেও বলতে পারেন না। ওই দ্বীপে এক অদ্ভুত ধরনের ব্যক্তি দেখি, যার সামন পিছন দুই দিকে তার এত পশম যেটা বুঝাই যায় না যে কোনটা তার সামনের দিক কোনটা পিছনের দিক। আরো অনেক লম্বা হিস্ট্রি। ওই ব্যক্তি অনেক ধরনের অদ্ভুত প্রশ্ন করেছে। সবকিছু শুনে রাসূলুল্লাহ কি বললেন? রাসূলুল্লাহ বলেন ফাইনাহু আ'জাবানি, আমাকে আশ্চর্যান্বিত করেছে, আন্নাহু ওয়াফাকাল্লাযী কুনতু উহাদ্দিসুকুম আনহু, আমি দাজ্জাল সম্পর্কে যেই সকল বর্ণনা তোমাদেরকে আগে বলতাম, ওই কথার সাথে তামিমুদ দারির কথা মিলে যাচ্ছে। কথার ধরন খেয়াল করেন। এরপরে রাসূলুল্লাহ বলেছেন যে আলা ওয়া ইন্নাহু ফি বাহরি শাম, হ্যাঁ সে শামের সাগরে আছে। এরপরে আবার এটা পরেই বলতেছেন আও বাহরিল ইয়ামান, অথবা সে ইয়ামানের সাগরে আছে। এগুলো বলার পরে রাসূলুল্লাহ এই দুটোটার একটাকে শিওর না করে রাসূলুল্লাহ বলছেন না, এটা সম্ভব হইতে পারে, তবে না, শিওর হচ্ছে বাল মিন কিবালিল মাশরিকি মা হুয়া মিন কিবালিল মাশরিকি মা হুয়া মিন কিবালিল মাশরিকি মা হুয়া, যে সে প্রকৃত অর্থে সে মাশরিকের দিক থেকেই বের হবে, মাশরিকের দিক থেকেই বের হবে, মাশরিকের দিক থেকেই বের হবে। এই যে হাদিসের যেই জাহিরি অর্থ, মানে প্রকাশ্য অর্থ, এই অর্থটা দেখে অধিকাংশ হাদিস বিশারদগণ না হলে অধিকাংশ হাদিস বিশারদগণ কিন্তু তামিমুদ দারির হাদিসকে ফাসিল বলেছেন, যে এটা একেবারে চূড়ান্ত। কিন্তু ইমাম নববী বলতেছেন, ইমাম নববী কে? একেবারে হাদিসের জগতে সর্বোচ্চ গ্রহণযোগ্য ব্যক্তি। শরহে সহিহ মুসলিমে বলতেছেন ১৮ নম্বর খণ্ড ৪৬ নং পৃষ্ঠায় ইমাম নববী বলেন, এই দুই ধরনের ঘটনা সামনে রাখার পর উনি বলেন জাহিরুল আহাদিস, জমা কিন্তু আহাদিস মানে হলো দাজ্জাল সংক্রান্ত যতগুলো হাদিস আছে, মানে এই ইবনে সাইয়াদেরও হাদিস, তামিমুদ দারিরও হাদিস, সবগুলো হাদিসের বাহ্যিক দেখে ইমাম নববীর ব্যাখ্যা হলো, ওনার কাছে এটা মনে হয় যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইউহা ইলাইহি বিআন্নাহুল মাসিহুদ দাজ্জাল ওয়া গায়রা, যে
রাসূলুল্লাহর কাছে এমন কোন নির্দিষ্ট ওহী আসে নাই যে এই ব্যাপারে যে এই ইবনে সাইয়াদ বা অন্য কেউ, যেমন ইমাম তামিমুদ্দারি বলছেন যে যাকে দেখছে রাসূলুল্লাহ তাকেও বলেছেন, যেভাবে ইবনে সাইয়াদের ক্ষেত্রে রাসূল চুপ ছিলেন, হতেও পারে দাজ্জাল। আবার তামিমুদ্দারির ক্ষেত্রে বলেছেন আমার বর্ণনার সাথে তোমার ঘটনা মিলে যায়। এই সব দেখে ইমাম নববী বলেছেন যে এর দ্বারা এটাই বোঝা যায় যে রাসূল এটা ওহীর ভিত্তিতে না, এটা ওহী আসে নাই, রাসূল সম্ভাবনার ভিত্তিতে বলেছেন। কিন্তু ওয়া ইন্নামা উহিয়া ইলাইহি বিসিফাতিদ দাজ্জাল, রাসূলের কাছে নির্দিষ্টভাবে দাজ্জালের গুণাবলী, দাজ্জাল কি কি করবে এগুলোর নির্দিষ্টভাবে ওহী আসছে। এখন দেখেন ইমাম নববী যেই ব্যাখ্যা করলেন যে হাদিসের বাহ্যিক দেখে এটাই মনে হয় রাসূল দাজ্জাল কে হবে, কোথায় আছে, কোথায় থেকে বের হবে। কোন জায়গায় রাসূলুল্লাহ বলছেন খোরাসান থেকে বের হবে, কোন হাদিসে রাসূলুল্লাহ কখনো বলেছেন ইরাক থেকে, শাম থেকে, বিভিন্ন জায়গার কথা, ইসফাহান থেকে বের হবে। ইসফাহান কোথায়? ইসফাহান ইরানে। ইসফাহানের হাদিস আছে ইসফাহান থেকে বের হবে 70,000 ইহুদি দাজ্জালের সর্বপ্রথম অনুসরণ করবে। ইসফাহানের জায়গাটা হলো ইরানের মধ্যে। এখন কোথায় শাম, কোথায় ইয়ামান, কোথায় ইরান? তাহলে এতগুলো জায়গা থেকে তো আসলে দাজ্জাল বের হবে, বিষয়টা এটা দাঁড়ায় না। এই জন্য ইমাম নববী এই কথা বলতেছেন যে দাজ্জাল কেমন হবে ওইটা রাসূলের কাছে ওহী আসছিল, কিন্তু দাজ্জাল কে হবে, কোথায় থেকে বের হবে, এগুলো বিভিন্ন ব্যক্তিদের বর্ণনার উপরে রাসূলুল্লাহ বর্ণনা করেছেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলতেছেন দাজ্জাল কে হবে, কোথায় হবে, এই জিনিসগুলো ওহীর মাধ্যমে না, ওহী শুধুমাত্র আসছে সিফাতের ব্যাপারে, গুণাবলীর ব্যাপারে। তাইলে এখন কি তামিমুদ্দারির হাদিসের ব্যাপারে ইমাম নববী হাদিস অস্বীকারী সাব্যস্ত হয়েছে? যদি মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ হাদিস অস্বীকারী সাব্যস্ত হয়, তাহলে এই হাদিস অস্বীকারী তো সর্বপ্রথম ইমাম নববীকে আপনাকে বানাইতে হবে। কারণ ইমাম নববী যা বলছেন একই কথা আর একটু বিস্তারিত সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেছেন। এমনকি সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ সর্বশেষ কথাটা কি বলেছেন, যেটা তামিমুদ্দারির হাদিসের শেষ কথা ছিল, ওটাই হলো সাইয়্যিদ আবুল আলা মওদুদী সাহেবের শেষ কথা। আপনি দেখেন তামিমুদ্দারির হাদিসের মধ্যে কি বলছে, লাস্ট কথাটা ছিল রাসূলুল্লাহ সে মাশরিকের দিক থেকেই বের হবে, মাশরিকের দিক থেকেই বের হবে, মাশরিকের দিক থেকেই বের হবে। রাসূল শিওর করছেন এটা। সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ রাসাইল মাসাইলের 38 নং পৃষ্ঠায় উনি বলতেছেন আল্লাহ কোন হাদিসে বলেছেন বাহরে রুম, রুমের সাগর থেকে দাজ্জাল বের হবে, ইয়া বাহরে আরব, অত বলছেন আরব সাগর থেকে, মগর মাই ये ख्याल करता हूं कि वो मशरिक से जाहिर होगा, কিন্তু আমি এই চিন্তা করি যে আমার কাছে এটাই শিওর যে সে মাশরিক থেকে বের হবে। এবং রাসূলুল্লাহ তামিমুদ্দারির হাদিসের শেষ অংশ এটাই বলছেন 3 বার যে মাশরিক থেকে বের হবে, মাশরিক থেকে বের হবে, মাশরিক থেকে বের হবে। রাসূল যেটা শিওর করছেন সাইয়্যিদ আবুল আলা মওদুদী সেটাই বলতেছেন যে মাশরিক থেকেই বের হবে। বাকি বিভিন্ন স্থানের যেই বিষয়গুলো এগুলোর ব্যাপারে ইমাম নববী যে কথা বলছেন, সাইয়্যিদ আবুল আলা মওদুদী সাহেব একই কথা বলছেন যে এগুলো ওহীর ভিত্তিতে না, এগুলো বিভিন্ন ব্যক্তির বর্ণনার ভিত্তিতে। বড় কথা হলো একটা হাদিসকে তার বাহ্যিক অর্থের থেকে বের হয়ে ভিন্ন কোনো অর্থ যদি কেউ ব্যাখ্যা করে, এটা যদি হাদিস অস্বীকারের শামিল হয়, 1 নম্বর ইমাম নববী এটার মধ্যে পড়বে। 2 নম্বর আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী, আমি একজন হানাফি, তো এই রেজওয়ান রফিকি সাহেবের থিওরি অনুযায়ী যদি আপনি ধরেন, তাহলে তো হানাফি মাযহাবে অসংখ্য ক্ষেত্রে আমাদেরকে হাদিস অস্বীকারী আহলে হাদিসরা সাব্যস্ত করতে সক্ষম হবে। কিভাবে হবে আপনি দেখেন, ওনার থিওরিকে যদি আপনি হাদিস অস্বীকারের মানদণ্ড ধরে নেন, আসেন এক হানাফিদের 2টা মাসলার ক্ষেত্রে আমি দেখাই, সে যে থিওরিতে হাদিস অস্বীকার সাব্যস্ত করে সেই থিওরিতে আমরা হানাফিরাও হাদিস অস্বীকারী হয়ে যাই কিনা দেখেন। আল মুস্তাদরাক আলা সাহিহাইন এর 2 নম্বর খণ্ড এর 519 নং পৃষ্ঠায়, এবং এই হাদিসটা শুধু মুস্তাদরাক আস সাহিহাইন না, এবং সিয়াসিত্তার মধ্যে হাদিস এসেছে, যেমন আবু দাউদের 2083 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আম্মা জান আয়েশার কথা, আম্মা জান আয়েশা বলেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা, কেউ যদি তার গার্জিয়ানের অনুমতি ছাড়া কোনো নারী বিবাহ করে, মানে কুমারী নারী বিবাহ করে, ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন, তাহলে ওই মেয়ের বিবাহ বাতিল হবে, বাতিল হবে, বাতিল হবে। এখন এই হাদিস অনুযায়ী পৃথিবীর অনেক মাযহাব কিন্তু আমল করে যে এই বিবাহ হবে না। কুমারী যার একবার বিবাহ হয়েছে তার হিসাবে না, তারটা তো কোরআনই বলে দিছে। কিন্তু যে কুমারী যার জীবনে এখনো বিবাহ হয়নি, প্রথমবার বিবাহ হইতেছে, তাহলে তার হিসাবে এইটা মাসালা। কিন্তু হানাফি মাযহাব এই ক্ষেত্রে কি মাসালা দেয়? অথচ হানাফি মাযহাব এই হাদিস অনুযায়ী আমল করে না। কি জন্য করে না? হানাফি মাযহাবের ব্যাখ্যা শুনেন। আম্মা জান আয়েশার একটা ঘটনা, কি ঘটনা, যেটা আল ইস্তিসকার আল জামি আল মাযাহিব ফুকাহা আল আনসার এই কিতাবের 17 নম্বর খণ্ড 71 নং পৃষ্ঠায় আসছে যে আম্মা জান আয়েশাই নাকি ওয়াজাত হাফসা বিনতে আব্দুর রহমান, হাফসা বিনতে আব্দুর রহমানকে তিনি বিবাহ দিবেন কার সাথে? আল মুনজির ইবনে আজওয়াইর, মুনজির ইবনে জুবাইরের সাথে বিবাহ দিবেন। কোন সময় বিবাহ দিবেন? ও আব্দুর রহমান গায়বুন বিশাম, যখন হাফসার বাবা আব্দুর রহমান গার্জিয়ান সে শামে আছে, মানে উপস্থিত নাই, ওনার অনুপস্থিতিতে বিবাহ দেওয়া হয়েছে। ফালাম্মা কদিমা আব্দুর রহমান যখন ফিরে আসছে, মানে বাবা শ্বশুর যখন ফিরে আসছে, উনি আয়েশা বলতেছে ওয়ামিসলি ইউসনাউ হাযা বি, আমার সাথে এমন একটা কাজ করা হইলো। এরপর উনি বলতেছেন ওয়ামিসলি ইউফতাতু আলাইহি, আমার উপরে সিদ্ধান্ত চাপায় দেওয়া হইলো। কে বলতেছে? শ্বশুর বলতেছে, মানে তার মেয়েকে এইভাবে বিবাহ দিয়ে দিয়েছেন কে? আম্মা জান আয়েশা। ফাকাল্লামাত আয়েশাতু আল মুনজির ইবনে আজওয়াইর, তো জামাইয়ের সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলছেন এই বিষয়টা নিয়ে। কথা বলার পরে জামাই বলছে আলা মুনজির ইবনে জুবাইর বলতেছেন ফাইন্না যালিকা বিয়াদি আব্দুর রহমান, এটা তো
আব্দুর রহমানের হাতেই, মানে আমার শ্বশুরের হাতেই, উনি যদি চায় বিবাহ রাখতে পারে, উনি যদি ভেঙে দিতে পারে। এক পর্যায়ে আব্দুর রহমান বললেন, ঠিক আছে, আমি এটা ফিরিয়ে দিতে চাচ্ছি না, আমি এমন লোক না যায় যেটা আপনি সিদ্ধান্ত নিছেন আম্মাজান আয়েশা আপনার সম্মানে আমি এটা ফিরিয়ে দেবো না। বিবাহটা মেনে নিলাম, বিবাহটা মেনে নেওয়া হয়েছে। এখন এই হাদিসের জায়গায় হানাফিদের ব্যাখ্যা হলো যে আম্মাজান আয়েশা যেহেতু নিজেই তার বর্ণনার বিপরীত আমল করছেন, সেই হিসেবে আগের যে বর্ণনাটা যে বিবাহ হইতো না গার্জিয়ান ছাড়া, ওই বর্ণনাটা মানসুখ মানে হলো সেটা রহিত হয়ে গেছে, এটা বাতিল হয়ে গেছে। কিন্তু দেখেন এটা যে বাতিল হয়ে গেছে, কি হিসাবে ধরলে বাতিল ধরা যায়? যদি আম্মাজান আয়েশা হাদিস বর্ণনা করছে আগে আর এই ঘটনাটা ঘটছে পরে, যদি আপনি শিওর করে বলতে পারেন ঘটনাটা পরে ঘটছে, তখন তো আপনি এটা ধরতে পারবেন না যে আম্মাজান আয়েশা নিজেই নিজের হাদিসের ব্যাপারে আমল করেন না, এটা তো ধরা যাবে না। তো এটা যেহেতু ধরা যাবে না, সেহেতু আমরা ধরতেছি, হানাফিরা ধরতেছি যে আগের হাদিসটা তাহলে মানসুখ মানে রহিত হয়ে গেছে। কিন্তু যদি এরকম হয় যে এই ঘটনাটা আগে ঘটছে আর আম্মাজান আয়েশা হাদিসটা পরে বলছে, তাহলে তো হাদিস এখনো বহমান, এখনো হাদিস আমলযোগ্য। এবং পৃথিবীর শাফি মাযহাব, ইমাম আহমদ, মালিক সহ অনেক বড় বড় ইমামগণ এই হাদিসের উপর আমল করে। তাহলে এইটা শিওর করবে কে যে হাদিসটা আগে বর্ণনা হয়েছে নাকি আম্মাজান আয়েশার ঘটনাটা আগে ঘটছে? এটা কিন্তু ইতিহাস থেকে 100% শিওর করে বলা যায় না যে কোনটা আগে হয়েছে। যদি হাদিসটা আগে হয় ঘটনা পরে হয়, তাহলে হাদিস বাতিল হয়ে গেছে। আর যদি ঘটনা আগে হয় হাদিস পরে হয়, তাহলে এখন পর্যন্ত এই হাদিসের আমল 100% আছে। তাহলে শিওর না হওয়া সত্ত্বেও যেহেতু হানাফিরা এটা তাদের ইজতিহাদের জায়গা থেকে এটা ব্যাখ্যা করেছে, ব্যাখ্যা করে এই হাদিসটা আমল করতেছে না, এর মাধ্যমে কি হানাফিরা এই হাদিস অস্বীকারী সাব্যস্ত হবে? শুধু কি এতটুকু? মানে এটা তো জাস্ট উদাহরণ দেখাইতেছি। মাফাতিহুস সুনানে আসেন, মাফাতিহুস সুনান তো লোকে ওই যে দাওরা হাদিসে পোলাপান এখন নতুন করে পড়ে। আচ্ছা, ওখানে 121 নং পৃষ্ঠায় এই মাসালাগুলো আনা হয়েছে। শুধু এখানে না, হানাফির বড় বড় কিতাবে এই মাসালাগুলো আছে। জুমার খুতবা চলাকালীন অবস্থায় আপনি মসজিদে ঢুকে যে 2 রাকাত নামাজ পড়তেন তাহিয়াতুল মসজিদ, এটা পড়তে পারবেন কিনা? দেখেন মাসালা, ইমাম শাফিঈ, আহমদ ওনারা মনে করেন জুমার খুতবা চলাকালীন অবস্থায়ও মসজিদে ঢুকার 2 রাকাত নামাজ পড়া মুস্তাহাব। ওনাদের দলিল হলো জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, উনি বলেন বাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিলাম, ইয়াখতুব ইয়াউমুল জুমআহ, জুমার দিন রাসূলুল্লাহ খুতবা দিতেছেন। ইসজা রাজুলুন, একজন ব্যক্তি আসছেন, ফাকালা লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ তাকে বললেন, আসাল্লাইতা ইয়া ফুলান, হে অমুক তুমি কি 2 রাকাত নামাজ পড়ছো? তো খুতবার মধ্যে রাসূলুল্লাহ বলতেছেন। তারপর ওই ব্যক্তি বলল, ক্বালা লা ইয়া রাসূলুল্লাহ, আমি পড়ি নাই। তখন রাসূলুল্লাহ, কম ফারকা, উঠো 2 রাকাত নামাজ পড়ো। তাহলে খুতবা চলাকালীন অবস্থায় রাসূল এটা বললেন। এই হাদিসের কারণে ইমাম শাফি, ইমাম আহমদ সহ অনেক ইমামগণ মনে করেন খুতবা চলাকালীন অবস্থায় 2 রাকাত নামাজ পড়া যাবে। কিন্তু হানাফি সহ, ইমাম মালিক সহ অনেকেই মনে করেন খুতবা চলাকালীন অবস্থায়, বেশি তো আমরা হানাফিরা মনে করি পড়া যাবে না। তো এই হাদিস থাকা সত্ত্বেও কেন মনে করি পড়া যাবে না? এটার ক্ষেত্রে আমাদের আবার পাল্টা একটা হাদিস আছে। কি হাদিস সেটা দেখেন। হাদিসটা হলো আব্দুল্লাহ বিন ওমর থেকে। তিনি বলেন, সামিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলকে এটা বলতে শুনেছি যে ইয়াকুল, তিনি বলেন, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা, তোমাদের কেউ যখন কোনো মসজিদে আসবে, ওয়াল ইমাম আলাল মিম্বার, আর ইমাম আছে তখন মিম্বারের উপরে, ফালা সালাতা ওয়ালা কালামা হাত্তা ইয়াফরুগাল ইমাম, যতক্ষণ ইমাম ফারেক না হবে ততক্ষণ পর্যন্ত সেখানে কোনো নামাজও চলবে না, কোনো কথাও চলবে না। এখন এই হাদিস যে হানাফিরা দলিল দিছে, এই হাদিসের ব্যাপারে আবার মুহাদ্দিসিনে কেরামের মন্তব্য বা ইয়েটা কি? এর মধ্যে প্রথমে আসেন ইবনে আবি হাতেম, উনি ওনার জারহে তাদিলে বলতেছেন, এটার 1 নম্বর খণ্ড 259 নং পৃষ্ঠায় উনি বলেন এই হাদিস হুয়া দাঈফুল হাদিস, সম্পূর্ণ এটা দুর্বল হাদিস। এমনকি উনি বলেন, সাবিয়াতু আবা যুরআ ইয়াকুল, এই যে হাদিসটা, মানে আমরা হানাফিরা এই মাত্র যেটা দলিল দিলাম মুনকারুল হাদিস, ওনারা বলছেন। আচ্ছা, ইমাম হাইসামি একই কথা তার জামিআর মধ্যে বলেছেন 2 নম্বর খণ্ড 184 নং পৃষ্ঠায়, ওহুয়া মাতরুকুন, মানে এই হাদিস গ্রহণযোগ্য না। আচ্ছা, এই হাদিস যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে এখন পর্যন্ত ওই খুতবা চলাকালীন অবস্থায় হাদিস যেটা বলছে নামাজ পড়া যাবে, এটা এখনো বহাল আছে। এবার আমরা আরেকটা দলিল দিছি, এখন আমরা আরেকটা ব্যাখ্যা করছি হানাফিরা। সেই ব্যাখ্যাটা এরকম যে এই ব্যক্তিটা আন্নাহু কানা মাখসুসান বিযালিকার রাজুল, এই যে হাদিসটা, যে হাদিসে বলা হয়েছে এই ব্যক্তি তুমি পড়ো নাই নামাজ পড়ো, এই হাদিসটা শুধু তার সাথে খাস। কেমনে বুঝলেন তার সাথে খাস? বলতেছে ফাইন্নাহু কানা ফাকিরান, সে ছিল একজন ফকির, মানে খুব গরিব মানুষ। ফাআমারাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাকাতাইনি বিল কিয়াম, তাকে 2 রাকাত নামাজ পড়তে রাসূল তখন আদেশ করেছিলেন এই উদ্দেশ্যে, কাইয়ারান নাস হালাতাত তাবাদদুল ওয়াল ফাকর, যাতে মানুষ তার এই গরিবানা হালাতটা দেখতে পারে। এটা দেখলে সবাই বসে আছে, উনি একা নামাজ পড়তেছে, সবাই যেন ওনার অবস্থা পর্যবেক্ষণ করতে পারে। পর্যবেক্ষণ করলে মানুষ যেন তাকে সদকা দেয়, অর্থাৎ তাকে যদি কিছু সহযোগিতা করে, এই উদ্দেশ্যে নাকি রাসূলুল্লাহ এই হাদিস বলেছেন। এটা তো হলো আমরা হানাফিদের ইজতিহাদ বা ব্যাখ্যা। তো এই ব্যাখ্যা করে যে আমরা এই হাদিসের উপর আমল করতেছি না, মানে খুতবা চলাকালীন অবস্থায় আমরা নামাজ পড়তেছি না, পড়াকে নিষেধ বলতেছি, তার মানে কি আমরা এই হাদিসকে অস্বীকারী সাব্যস্ত হবো? রেজওয়ান রফিকির ব্যাখ্যা অনুযায়ী এরকম শত শত জায়গায় আপনি হানাফিদেরকে হাদিস অস্বীকারী সাব্যস্ত করে দিতে পারবেন। আপনি আমাকে অন্ধ বলছেন, আমি অন্ধভক্ত না, বিষয়টা এমন না। ডক্টর জাকির নায়েকের ব্যাপারে যেই সকল জুলুম করা হয়েছে, আর এই দশকের পর দশক সাইদ আবুল আলা মওদুদির ব্যাপারে যেই সকল জুলুম করা হয়েছে, দিন কিন্তু পাল্টায় গেছে। এখন আর আগের মতো মতামত গলা টিপে চাপায়া দেওয়ার দিন শেষ। আপনি যতই অন্ধ বলেন, এই যে শত বছর যে অন্ধ রাখা হয়েছে, এটার পর্দা একটা একটা করে খোলা হবে ইনশাআল্লাহ।